এই দীর্ঘ 16 বছর 2024-এর অগাস্টের আগ পর্যন্ত আমরা ভালো করে কথা বলতে পারিনি, কথা বলতে দেয়নি। মাহফিলের কোনো আয়োজন করতে গেলেই বিভিন্ন নাটক তৈরি হতো, জঙ্গির উস্কানি, নাশকতা, সমস্যা, মৌলবাদের উত্থান, বিভিন্ন নাটক তৈরি করত। মাহফিল কমিটির থানায় আসতে যেতে জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের পারমিশন মিলত না, ফরম্যাট দিয়ে রাখতে থানায় যে এগুলো কন্ডিশন করতে হবে যেন মাহফিলগুলো না হয়। এবং মাসে মাসে বিভিন্ন জঙ্গি নাটক তৈরি হতো, বিভিন্ন অভিযানে চলে যেত র্যাব, চিতা, কোবরা, বিভিন্ন অভিযানে গিয়ে নাটক তৈরি করে, কিছু জঙ্গির নাটক তৈরি করে জঙ্গিদেরকে সেখান থেকে মানে তাদেরই তৈরি করা জঙ্গি বের করে গোটা দেশে ডিসপ্লে করত। কিন্তু সেই নাটক কিন্তু আজকে 8 মাস যাবত নাই। বলেন তো কোথাও কি দেখছেন এখন জঙ্গি কোনো নাটক আছে? নাই তো থাকবে কেমনে? এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি এখন দেশে নাই, দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? আমরা কথা বলতে পারিনি। মাহফিলে বসলেই ডানে বামে কিরামুন কাতিবিন বসে রাখতো, বলতে হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া, দুনিয়া কিচ্ছু বলতে পারবেন না, দুনিয়া আমরা দেখে নেব। আমি কি ভুল বলতেছি? এগুলি করেছে ওরা, বেশি করতে গেছে, বেশি করতে গিয়ে আর হয়নি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বিভিন্ন এক্সাম্পল দিতে নিয়ে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় উদাহরণ টেনেছেন। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ দিয়েছেন বলেন তো? মশা। যদিও মশাটা খুব দুর্বল একটা প্রাণী, খুবই দুর্বল, যার দুই হাতের চাপ খেলে কি হয়, একটা নখের উপরে নখ চাপ দিলেই মরে যায়। এত দুর্বল একটা প্রাণীর উদাহরণ আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে যখন আল্লাহ পাক এই আয়াতটা যখন দিলেন, কাফেররা বলল এটা নেই, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কি দরকার ছিল এই সামান্য একটা মশার উদাহরণ কোরআনে ঢুকাতে? এটাও দোষ হয়ে গেল। কিন্তু মশা যদিও দুর্বল হোক না কেন, এর মধ্যে অবশ্যই যেহেতু আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন কিছু শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جنب الله أكبر আল্লাহ মশার উদাহরণ দিয়েছেন, তিনি নিঃসন্দেহে লজ্জাবোধ করেন না। অবশ্যই তিনি যে উদাহরণটা দিয়েছেন এর মধ্যে অবশ্যই কিছু শিক্ষণীয় আছে। আমার বন্ধুগণ, এই মশা যে কামড় দেয়, এই মশাটা পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? আস্তে আস্তে কন কেন? পুরুষ কামড়ায় না স্ত্রী মশা কামড়ায়? হ্যাঁ, মহিলা মশা। আমরা কিন্তু কামড়াই টামড়াই না। হ্যাঁ, পুরুষ জাত কামড়ায় না। কোন জাত কামড়ায়? মহিলা। স্ত্রী মশা না কামড়ালে বংশ বিস্তার হবে না। বংশ বৃদ্ধির জন্য স্ত্রী মশাই মানুষের দেহে পড়ে। আল্লাহ তাআলা এখানে স্ত্রী মশার কথাই বলেছেন। যারা আলেম ওলামা, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, বাউদাতান এটা হচ্ছে মুয়ান্নাস। কি এটা? মুয়ান্নাস, অর্থাৎ স্ত্রী মশা, পুরুষ মশা নয়, গোলতা শেষে আছে। যারা আলেম ওলামা তারা কিন্তু বুঝে গেছে
স্ত্রী মশাকে আল্লাহ পাক বুঝিয়েছেন। দেখেন কত আগে কোরআন নাজিল হলো, আল্লাহ তাআলা এটা জানায় দিলেন যে মশা কামড় দেয় মূলত পুরুষ না মহিলা? মহিলা মশা কামড়ায়। মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নেই। এই মশাটা যখন কোনো চামড়ায় যখন পড়ে রক্ত খাওয়ার জন্য, রক্ত চুষে নেবার জন্য যখন সে পড়ে, তখন সে কোনো চামড়ায় পড়েই সে কিন্তু আগে হুলটা ফুটায় দেয় না, আগে দেখে এই চামড়াওয়ালার গতিবিধি, আগে সলিমুদ্দিকে আগে দেখে সলিমুদ্দির অবস্থা কি, কোন সিচুয়েশনে কোন অবস্থায় সে আছে, সে কি আমার দিকে আছে না অন্য দিকে আছে, এটা আগে দেখে, সে অবজার্ভ করে। এবং শুধু তাই না, যখন সে হুলটা ফুটাবে তার চতুর্পাশে আগে অজ্ঞান করে নেয়, অ্যানেস্থেসিয়া বলে, এটা মেডিকেলের ভাষায় কি বলে? অ্যানেস্থেসিয়া, অর্থাৎ ওই জায়গাটাকে আগে অবশ করে। অবশ করলে পরে তখন সে যখন হুলটা ফুটায় তখন সে বান্দার টের পায় না। হুলটা ফুটায় দিল, ফুটায় দেওয়ার পর আস্তে আস্তে করে রক্তগুলো ভিতর থেকে সে শোষণ করে নিচ্ছে। যদি সে পরিমাণ মতো নেয়, পরিমাণ মতো খায়, বাস আস্তে করে সে উঠে যায়, বান্দাও টের পায় না, চলে গেল। কিন্তু কিছু মশা আছে, বেহুশ মশা আছে না, বলেন তো? এই বেহুশ মশাগুলো হুঁশ থাকে না। যখন পাইছে খাবার, চিন্তাও করে না যে আমার ওজন কত আর খাদ্যের ওজন কত। খাইতে খাইতে শেষ পর্যন্ত কিছু বেহুশ মশা এমন খাওয়া খায় যে রক্ত সে তার দেহে নিয়েছে, পেটে নিয়েছে, ওর ওজনের চাইতে এই রক্তের পরিমাণটাই বেশি। তখন তার ওজন একদম বেভাগ হয়ে যায়, দুই পাখার পারে না উড়ে যেতে, দুই পাখাও সে অকেজ হয়ে যায়, নড়েও না চড়েও না। তখন বান্দার কাছে আপনা আপনি ধরা দেয়, তখন মারাও লাগে না, টেকনিকও করা লাগে না, খালি এরকম করলে হয়ে যায়, শেষ হয়ে গেল। তো কেন হয়েছে? বেহুশ, বেহুশের মতো সিস্টেম মতো সে খায় নাই। বিগত 16 বছর যারা ক্ষমতার চেয়ারে ছিল তারা খাইছে হুঁশ করে না বেহুশ করে? হুঁশ ছিল? উদাহরণ ঠিক আছে না নাই বলেন? এমন বেহুশের মতো খাইছে, 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট, এত খাওয়া খাইছে। এখন খাওয়ার ঠেলার হজম হয় নাই, সবগুলো এখন কি ফেরেশতা হয়ে গেছে। কেন ফেরেশতা বললাম? ফেরেশতাকে চোখে দেখা যায় না, এদেরকেও দেখা যাচ্ছে না। কত কি করেছে এরা, কত কি করেছে। সম্মানিত ভাইয়েরা, মাঝে মাঝে তো মুরব্বীরা বলেই ফেলতেন যে না মরা পর্যন্ত উপায় নাই। আল্লাহ কয় না, বাইসা রাখবো, দেখা দেব আমি আল্লাহ, আমার ক্ষমতা কত বড়, ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? মাইক পাইলে শুধু বলতো মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ, পৈতৃক সম্পত্তি, ব্যবসা, ঠিক কিনা? দেশ আমার বাপ স্বাধীন করছে, এগুলো জনগণ খায় নাই। দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযোদ্ধাদের অবদান আছে, আমরা স্বীকার করি, আমরা তাদের জন্য দোয়া করি। দেশের জন্য যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, অবশ্যই তারা সম্মানিত। কিন্তু এর মানে দেশ এই জন্য স্বাধীন হয়নি যে চাঁদাবাজ আর সন্ত্রাসী আর খুনিরা দেশে রাজত্ব করবে, এই জন্য দেশ স্বাধীন হয়নি। আমার সন্তানরা বলে দিল মেধার যাচাই হোক, মেধার ভিত্তিতে চাকরি হবে, কোনো কোটার ভিত্তিতে চাকরি নয়। 53-54 বছর হয়ে গেছে, আমরা মেধার ভিত্তিতে আমাদের মূল্যায়ন দেখতে চাই। তো তাদের যৌক্তিক দাবি এটা, আমি পড়াশোনা করলাম, আমি এত পরিশ্রম করলাম, আমার কোনো ফলাফল নেই। আরেকজন মুক্তিযোদ্ধার সন্তান ওই কোটায় সে চাকরি পেয়ে গেল। শেষ পর্যন্ত এই আন্দোলনটা করলো তারা। প্রথমে এই আন্দোলনের জবাব হিসাবে এদেশের একজন শীর্ষস্থানীয় প্রধান নাগরিক অর্থাৎ প্রধানমন্ত্রী, উনি বললেন রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। যখনই কোনো কিছু মানে উত্তরের সময় আসে তখনই রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়। আল্লাহ বলছেন
আমি বিনয়ীকে ভালোবাসি, অহংকারীকে ধ্বংস করি।